বিজয়, ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? যদিও মধ্যরাত মাইলস্টোন স্কুলে শিক্ষার্থীদের কাউকে দেখা যাচ্ছে কিনা সে বিষয়েও জানাবেন। তবে কিছুক্ষণ আগেই আমি যেমনটি দেখতে পেয়েছি যে এখানে বেশ কিছু মাইলস্টোন স্কুলের যারা শিক্ষার্থী আছে তারা এখানে ঢুকেছে, তারা বিভিন্ন দাবির কথা আমাকে জানাচ্ছে। আমরা সরাসরি তাদের কাছ থেকে তাদের দাবিটা একটু জানতে চাই। তারা আসলে কি দাবিতে এই মধ্যরাতে এই মাইলস্টোন স্কুলে যেখানে বিমান মর্মাহত যে বিমান দুর্ঘটনাটা ঘটেছে সেখানে এসে তারা আসলে কি দাবি করতে চায় সেটা আমরা একটু জানবো। আচ্ছা, আপনারা এই মধ্যরাতে যেখানে এসেছেন আসলে আপনাদের দাবিটা একটু বলবেন, কি কি দাবিতে আসছে? আমাদের দাবি এবং আমাদের দুঃখ আপাতত এটাই যে আনুমানিক গতকাল একটা 20-এর দিকে যে দুর্ঘটনা আমাদের কলেজে ঘটছে এটা কোনো সাধারণ দুর্ঘটনা না। যুদ্ধের পর থেকে বা ইতিহাসে এই 22 বছর বয়সে আমরা কখনো দেখি না যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে কোনো প্লেন ক্র্যাশ করেছে। এরকম ইতিহাস বিরল। আমরা এই ইতিহাসে মাইলস্টোন সহ আমার জানা মতে এবং আমার দেখা মতে সমগ্র বাংলাদেশ বর্তমানে শোকাহত। এরকম একটি পরিস্থিতিতে আমাদের স্বচোখে আমরা যারা আবাসিক বর্তমানে আছে মাইলস্টোন হোস্টেলে আমাদের দেখাই আছে যে কমপক্ষে আমাদের 100 থেকে 100-র অধিক আমাদের ছোট ভাই ছোট বোনেরা মারা গেছে। শুধু ভাই এবং বোনেরা না, তাদের বাবা মারা মারা গেছে, আমাদের শিক্ষক আমাদের গুরুজনরা মারা গেছে। কিন্তু আমরা শতাধিক লাশ স্বচোখে দেখার পরেও এই এত ঘন্টা পর এত সময় পর রাতের এখন 2টার অধিক বাজে, কিন্তু আমরা এখন কোনো ক্লিয়ার বিবৃতি পাইনি যে আমাদের মোট কতজন ছোট ভাই বা ছোট বোন আমরা হারিয়েছি, মোট কতটি লাশ আজ মাইলস্টোনের এই মাঠ থেকে বের হয়েছে, মোট কতজন এখানে ছিল বা এখানে কতজন মোট আহত ছিল আমাদের সচক্ষে দেখা। যেমন আমরা বললাম যে আমাদের আইডিয়া হচ্ছে শতাধিক নিহত এবং প্রায় 200-র অধিক, আরো বেশি হওয়ার কথা। কিন্তু ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে তারা আসলে তাদের পক্ষ থেকে তারা জানাচ্ছিলেন যে সরকারের পক্ষ থেকে আসলে যে কয়জন নিহতের কথা বলা হচ্ছে যে তারা বলছেন যে এরও অধিক আসলে মারা গিয়েছে, কিন্তু তারা আসলে এই জন্যই এখানে বিক্ষোভ করতে এসেছে এবং তাদের দাবি যে এখন পর্যন্ত জানি সরকারের পক্ষ থেকে একটা সঠিক বিবৃতি দেওয়া হয়ে থাকে যেন কতজন আসলে মারা গিয়েছে এবং এখনকার যে পরিস্থিতি এখন আমি যেমনটি দেখছি যে এখানে বেশ যারা হোস্টেলের যারা শিক্ষার্থী রয়েছে তারা আসলে তাদের দাবিগুলো জানানোর জন্য আসলে এখানে তারা এসেছে। রাব্বি, বিজয়, আপনাকে ধন্যবাদ।